আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। গতকালকে ভয়েস দেওয়ার সময় কুকুরে ঘেউ, ঘেউ করছিল আজকেও। মানে এখন ফ্যান চলে না তো কুকুরের ঘেউ, ঘেউ গুলাই আমার ভয়েসে চলে আসে। তো যাই হোক এটা আমি হাসতেছি। গতকালকে আমি ভয়েস শোনার পরে মানে রেকর্ডের পরে দেখতেছি কুকুরের আওয়াজটা আমার চেয়ে বেশি আসতেছে। তো আজকে হচ্ছে লবণ ইলিশটা আমি পাতার মধ্যে ভর্তি নিয়েছি। এটা হচ্ছে আমি স্বাভাবিকলি সবাই কি করে পেঁয়াজ সহ দেয়, কিন্তু আমি এটা পেঁয়াজ ছাড়া দিব। এভাবে দিলে মানে আরো বেশি মজা হয়, হয়তো অনেকে জানে না। আপনারা চাইলে ট্রাই করতে পারেন এইভাবে পেঁয়াজ ছাড়া। পেঁয়াজকে আগে ভুনা করে নেবেন, কিন্তু শুধু পাতার মধ্যে। আমি পাতাটাকে একটু করে বাফে দিয়েছিলাম যেন নরম হয়, বটতে যেন আরাম হয়। তো ওইভাবে হচ্ছে লবণ ইলিশটা করছি, কিন্তু কি বলবো এত মজা হয়েছে সেটা মনে করবে কি মানুষ ভিডিওর জন্য বলতেছে, আসলে সেরকম না। যেটা আমি পেঁয়াজ দিয়েও করি, আরও একবার করছিলাম এরকম, কিন্তু পেঁয়াজের ভিতরে দেওয়াচ্ছি এভাবে করাটা বেশি মজা হয় আর কি। জাস্ট এটা আমি নিজের টেকনিক থেকেই করলাম। মনে হলো যে এভাবে করলে মনে হয়তো বেশি টেস্ট হবে, কিন্তু আসলেই যেমন বুদ্ধি তেমন কাজ। নিজের বুদ্ধি কাজে লাগিয়েছি, তো বুদ্ধিটা কাজেও আসছে, সুতরাং মজাও বেশি পাইলাম। তো মাঝে মধ্যে কিন্তু টেকনিক ইউজ করতে হয় রান্নার সময়। টেকনিক্যালি কিন্তু অনেক কিছু রান্না করলে কিন্তু বেশি মজা হয়ে যায়। আর রান্নার মধ্যে অনেক বেশি সময় দেয়া লাগে। শুধু এইদিকে কাটে ওইদিকে কাটে ঘুরিয়ে কোনো রকম ঝোল দিয়ে দিলে ওই রান্না কোনো দিন স্বাদ হবে না। রান্নাকে কিন্তু সবচেয়ে বেশি টাইম দেয়া লাগে। এটা যারা ভালো রাঁধুনি তারাই জানে রান্নাতে কতটুকু টাইম দেয়া লাগে। এমনি এইদিকে একটা ওইদিকে একটা দৌড় মারে দিলে হবে না। তো যাই হোক, আমি হচ্ছে রাত্রিবেলা আবার আলু ভাজি করতেছি, ডাল করতেছি। বাটা মাছগুলাকে মানে ভেজে ফেলছিলাম আর কি, ঝোল থেকে নিয়ে। তো অল্প এক বেলায় খাইছি, এরপর আর খেতে যাচ্ছে না আর কি। আমার ছেলেও বলতেছে বুনে ফেলতে। তারপর ডাল দিয়ে হচ্ছে রান্না করে ফেললাম, আলু ভাজি। তো ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।